প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি বিবিকিউ রেসিপি। ইজি রুফটপ সেটআপ কিভাবে করবেন বাসার ছাদে। বিবিকিউ রেসিপিটি ইজি উপায়ে পারফেক্ট কিভাবে তৈরি করবেন সে রেসিপি শেয়ার করছি আজকে। সামনে হ্যাপি নিউ ইয়ার, দরজায় কড়া নাড়ছে। তরুণদের মধ্যে খুবই জনপ্রিয় একটি রেসিপি হচ্ছে বিবিকিউ। তো এই বিবিকিউ রেসিপিটি আজ আমি আপনাদের সাথে ট্রিক্স অ্যান্ড টিপস সহ শেয়ার করছি। আশা করছি সবাই উপকৃত হবেন। তৈরি করছি বাসার ছাদে বিবিকিউ রেসিপি। প্রিয় দর্শক, বাসায় প্রথমে আমি মশলাগুলো তৈরি করে নিব একে একে। তো একটি মিক্সিং বোলে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ, দেখতে পাচ্ছেন। লাল মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ, উঁচু উঁচু দিলাম আমি। লবণ দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। ভালো করে মিশিয়ে নেব এই উপকরণগুলোকে। তো প্রিয় দর্শক, এই মশলাটি আমাদের একটু পাতলা করে নিতে হবে, সেই জন্য আমি এখানে পানি ব্যবহার করব 3 টেবিল চামচ। আপনাদের প্রশ্ন থাকতে পারে, ভাইয়া পানি কেন দিয়েছেন? লেবুর রস দিলেও তো চলতো, আরও 3 টেবিল চামচ। না, এখানে 3 টেবিল চামচ লেবুর রস দিলে চলতো না, লেবুর রস দিলে টক হয়ে যেত। তো আমি ভালো করে মশলাটিকে মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর কনসিস্টেন্সি কেমন হবে আমি আপনাদের দেখিয়ে দিব। হয়ে গেছে, ঠিক এরকম কনসিস্টেন্সি হবে। আর এখানে আমি 4 কেজি চিকেন নিয়ে নিয়েছি। তো কেটে সেটে বাদ দিয়ে 3 কেজি রয়েছে। তো একটি চিকেনকে আমি 4 ভাগ করে নিয়েছি। এখন যে সলিড যে মাংসগুলো আছে সেগুলোকে আমি ডিপ কাট করে নিচ্ছি, যাতে ম্যারিনেটের সময় মশলাগুলো প্রবেশ করতে পারে। হাড়ের যে অংশটুকু আছে একদম যাতে চুরির অংশটা হাড়ে যেয়ে লাগে, সেভাবে আমরা ডিপ কাট করে নিব। তো সবগুলো চিকেন আমি ডিপ কাট করে নিয়েছি। আমি একটা আপনাদের আবারও উঠিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। খুব ভালোভাবে ডিপ কাট করে নিতে হবে। একটা লেগ পিস দেখাবো আমি আপনাদের। লেগ পিসের কিন্তু উভয় পাশ করেছি আমি, দেখতে পেলেন তো প্রিয় দর্শক। এভাবে আপনারা ডিপ কাট করে নেবেন। তো চিকেনগুলো আমরা এখন ম্যারিনেট করবো। যে মশলাটি আমরা তৈরি করেছি, লেবুর রস, মরিচের গুঁড়ো, পানি, লবণ ছিল। তো প্রথমে কিছুটা দিয়ে আমরা মেখে নিব। একসাথে দপ করে সবগুলো চিকেন দিতে যাব না। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি কিন্তু একসাথে সবগুলো চিকেন দিচ্ছি না, একটা একটা করে নিচ্ছি আর একটা একটা করে মেখে নিচ্ছি। তো এইভাবে আমরা কিন্তু সবগুলো চিকেন ধরে ধরে মেখে নিব। তো চিকেনগুলো মাখামাখি আমার ডান। তো এখন আমরা চিকেনগুলোকে রেস্টে রেখে দিব। তো খুব বেশি রেস্টে রাখার প্রয়োজন নেই, আমরা 1 ঘন্টা রেস্টে রাখবো। তবে হাতে যদি সময় না থাকে 30 মিনিট রেস্ট রাখলেও চলবে। আর 2 ঘন্টার বেশি যদি রেস্টে রাখতে হয় তাহলে এটা ফ্রিজের নর্মাল পোর্শনে রাখতে হবে। তো প্রিয় দর্শক, বিবিকিউর মূল মশলাটি আমরা তৈরি করব। একটাই মিক্সিং বোলে 3 টেবিল চামচ আদা বাটা এবং 3 টেবিল চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম। হলুদের গুঁড়ি দিয়ে দিলাম 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়ি দিয়ে দিলাম 1 টেবিল চামচ, ধনিয়া জিরার গুঁড়ি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। যে কোনো ব্র্যান্ডের বিবিকিউ মশলা দিয়ে দিবেন 3 টেবিল চামচ। তো এটা আমি বাসায় তৈরি করেছি হেলদি উপায়ে, আপনারা যে কোনো ব্র্যান্ডেরটা ব্যবহার করলে চলবে। সয়া সস ব্যবহার করছি আমি আজকে একদম চামিচ ভরে ভরে 6 টেবিল চামচ আমি ব্যবহার করছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আপনারা যারা স্বাস্থ্য সচেতন আছেন তারা কিন্তু এটা খাবেন না। তো মশলাগুলো আমি কথা বলতে বলতে মিশিয়ে নিয়েছি, আর কনসিস্টেন্সি হবে ঠিক এরকম। এরপর আমরা এখানে অ্যাড করব সরিষার তেল। তো প্রিয় দর্শক, সরিষার তেল ব্যবহার করেছি আমি 3 টেবিল চামচ, দেখতে পেলেন আপনারা। ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর আমরা এখানে অ্যাড করছি টক দই। তো
তো আমি এখানে টক দই ব্যবহার করেছি হাফ কেজি টক দই থেকে আমি কিন্তু 3 ভাগের 2 ভাগই ব্যবহার করেছি। ভালো করে মাখিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ব্যাস, মশলাটি তৈরি আমাদের ডান। তো প্রিয় দর্শক, আমরা এখন বাটার গার্লিক তৈরি করব। একটি মিক্সিং বলে প্রথমে 3-4 চামচ রসুন বাটা অ্যাড করে নিলাম। এরপর আমি এখানে বাটারের পরিবর্তে ঘিটা ব্যবহার করছি। এই ঘিটা আমার হাতে নেওয়া ঘি ব্যবহার করলাম 1.5 টেবিল চামচ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটি যদি আমরা বিবিকিউতে ব্যবহার করি, অসাধারণ একটি স্মেল দিবে আর খেতেও খুবই টেস্ট হবে। বাটারটা হাতের কাছে ছিল না, সেই জন্য ঘিটা ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে যদি বাটার থাকে তাহলে বাটার ব্যবহার করবেন। তো আমরা 2 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন, চিকেনগুলো কিন্তু একেবারে সফট হয়ে গিয়েছে এবং চিকেনের ভিতর মশলাগুলো কিন্তু প্রবেশ করেছে। এখন আমরা যে মশলাটা তৈরি করেছি বিবিকিউর মশলা, সেটা আমি প্রথমে অর্ধেকটা দিয়ে দিব চিকেনে। অর্ধেকটা দিয়ে প্রথমে হাতের সাহায্যে ভালো করে মেখে নিব। তো বিবিকিউর একটি রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে অলরেডি, সেটা আপনারা খুবই পছন্দ করেছেন। তো এখনো কিন্তু খুব ভালোভাবে এটা চলছে, তো এটা ভাইরাল। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। সেখানে কিন্তু বাসার ছাদে চুলা কিভাবে তৈরি করবেন আর কিভাবে কয়লা ধরাবেন, সকল ধরনের টিপস আমি ওই রেসিপিতেই দিয়ে দিয়েছি। কথা বলতে বলতে সবগুলো মশলা আমি চিকেনে দিয়ে মেখে নিয়েছি। এখন আমরা চিকেনগুলোকে রেস্টে রেখে দিব 2 ঘন্টা। মিনিমাম 2 ঘন্টা রাখতে হবে, আর 2 ঘন্টার বেশি রাখলে ফ্রিজের নর্মাল পোর্শনে আপনাদের রাখতে হবে। একটি ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টা রেস্টে রেখে দিব। প্রিয় দর্শক, 2 ঘন্টা পর ফিরে আসলাম। ঢাকনাটা খুলেছি, দেখতে পাচ্ছেন চিকেন থেকে তেলটা ছেড়ে দিয়েছে। আমরা আবার একটু উল্টে পাল্টে মেখে নিব মশলার সাথে চিকেনগুলোকে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন চিকেনে কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করেছে। এটা ভালোভাবে ম্যারিনেট করে রাখার পর ফলাফল আর হচ্ছে ডিপ কাট করার ফলাফল। এখন আমরা বিবিকিউ তৈরি করতে ছাদে চলে যাব। একটি বিবিকিউ স্ট্যান্ড নিয়েছি আর একটা নেট নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে। তো স্ট্যান্ডে আমরা কিন্তু যে নেট আছে, নেটে কিন্তু আমরা সরিষার তেল ব্রাশ করে দিচ্ছি। আর এটা ব্রাশ করে দিচ্ছি এই জন্য যাতে চিকেনগুলো খুব সহজে উঠানো যায়। এরপর আমরা অতিরিক্ত মশলাটা ছাড়িয়ে চিকেনগুলোকে বিবিকিউ স্ট্যান্ডের নেটে দিয়ে দিব। কয়লাগুলো কিন্তু আমি ধরিয়ে নিয়েছি আগে। তো আগে কয়লা কিভাবে ধরাতে হবে সেই রেসিপি আমি আগে দিয়েছি এবং ডিসক্রিপশনে লিংক দিব, সেখানে আপনারা দেখে নিতে পারবেন। একটু প্যানের বাতাস দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। মাঝে মাঝে একটু প্যানের বাতাস দিব, মাঝে মাঝে প্যানের বাতাস দেওয়া বন্ধ করব। এরকম একটু আগুন জ্বলে উঠবে, ঝলসে উঠবে, এভাবে কিন্তু চিকেনগুলোকে আমরা পুড়িয়ে নিব। তো আসলে কিন্তু আমি এটা গত বছর হ্যাপি নিউ ইয়ারে ছাদেই করেছি। তো এই রেসিপি করে রেখে দিয়েছি, এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। রাতের বেলায় আমরা বাসার ছাদে করেছি। তো দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই, ওইদিকে আমার ছেলে দেখলেন, মেয়ে দেখলেন, আইমান আলা নাকি আপনারা দেখলেন আজকে। তো আমরা একটু উল্টে দিব এখন। এক পাশ হালকা জলসানো হলে অপর পাশ আমরা উল্টে দিব। উল্টে দিয়েই সাথে সাথে কিন্তু আমরা যেই ঘি এবং রসুন দিয়ে যেই সসটা তৈরি করেছি এটা আমরা ব্রাশ করব। এখনই কিন্তু এটা ব্রাশ করার সময়। আবারও উল্টে পাল্টে দিয়ে অপর পাশে ব্রাশ করে নিব আমরা।
আর এদিকে দেখতে পাচ্ছেন আয়মান আর আয়মানের মামা কি করছে, খুবই মজা করছে। আর এটা হচ্ছে হ্যাঁ ভাগ্নি, আর এটা হচ্ছে আমার মেয়ে আলাইনা। ওরা খুবই মজা করছে। আমাদের বিবিকিউ কিন্তু হয়ে যাচ্ছে প্রায়। মাঝে মাঝে একটু আমরা স্মোকি ফ্লেভার দিব, উপর থেকে একটু সরিষার তেল ঢেলে দিলে কিন্তু এভাবে কিন্তু ধোঁয়াগুলো উঠবে। এগুলো কিন্তু টিপস, এগুলো আপনারা লক্ষ্য রাখবেন। তো প্রিয় দর্শক, আমাদের আজকের বিবিকিউ কিন্তু প্রায় রেডি। আমি কিন্তু উল্টে পাল্টে দিয়েছি, দিয়ে ব্রাশ করে নিয়েছি। এটা প্রায় আমি সময় লেগেছে 20 মিনিট লেগেছে, খুব বেশি লাগে না কিন্তু এগুলা কয়লাটা ভালোভাবে ধরলে 15 থেকে 20 মিনিটে কিন্তু এটা পোড়া হয়ে যায়। সর্বশেষ একটু স্মোকি ফ্লেভার দিয়ে দিলাম। এখন আমরা নামিয়ে নিব। একই উপায়ে অন্য চিকেনগুলোকে আমি কিন্তু এভাবেই পুড়িয়ে নিয়েছি। তো প্রিয় দর্শক, খুবই ইজি উপায়ে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বিবিকিউ রেসিপিটি শেয়ার করেছি। এই যে ছোট ভাই ফ্রেন্ড আয়মান, ওরা কিন্তু খুবই মজা করেছে। তো আমরা কিন্তু এখন আস্তে আস্তে খেয়ে নিব সবাই, আর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায়ও নিব। কেমন লেগেছে বিবিকিউ রেসিপিটি অবশ্যই কমেন্টসে জানাবেন, সবাই কমেন্টস রেখে যাবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের, দেখুন এটা কতটা সফট আর তুলতুলে হয়েছে, আর পারফেক্ট যে কতটা হয়েছে না খেলে আপনারা বুঝবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।